হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেখুন, আজকে আমি কেক বানাবো। তো আমি কেকটা কিভাবে খুব অল্প সময়ে ঝটপট বানাই সেটা আমি আপনাদের কাছে আজকে শেয়ার করব। কেক বানাতে অনেকটা টাইম লেগে যায়, কিন্তু 10 মিনিটে কিভাবে আমি কেকটা রেডি করব সেটা আমি আপনাদের দেখাবো। তো চলুন দেখুন, এখানে আমি কেক বানানোর জন্য এই বাটির 1 বাটি চিনি আর ওই বাটির মাপ করে আমি সব উপকরণগুলো নিয়েছি। এখানে দুধ নিয়েছি আমি 1 বাটি, আর ময়দা নিয়েছি 2 বাটি, আর কাজু বাদাম কিশমিশ আর নিয়েছি একটা ডিম। তা আমি এগুলো সাহায্যে কেকটা বানাবো। আর নিয়েছি ভিনিগার। তা আমি আজকে কেকটা বানাবো মিক্সার মেশিনের সাহায্যে। মিক্সার মেশিনের সাহায্যে কীভাবে আমি খুব অল্প সময়ে কেকটা বানাই সেটা আমি আপনাদের কাছে আজকে শেয়ার করব। অনেকে কেকের মেন সবথেকে ইম্পর্টেন্ট যেটা হলো কেকটা ফাটা। কেকটা ফাটা যদি ভালো না হয় কেকটা খেতেও ভালো লাগে না, কেকটা না ফোলেও না। তা হাত দিয়ে ফাটতে অনেকটা বেশি টাইম লেগে যায়। সেজন্য আমি আজকে আপনাদের দেখাবো খুব তাড়াতাড়ি ফাটাও হয় এভাবে, বা খুব কেকটাও ভালো হয় কীভাবে। তো দেখুন, আমি ডিমটা আগে মিক্সচার জারে দিয়ে দিলাম। তো এটা দিয়ে আমি ভালো করে ডিমটা আমি প্রথমে আলাদা ফেটে নেব। তো এটা আমি শুধু ডিমটা, আমি যেহেতু একটা ডিম নিয়েছি, আপনারা 2টো ডিমও নিতে পারেন। তো আমি একটা ডিম নিয়েছি। তো ডিমটা আমি ভালো করে ফেটে নেব, ডিমটা হলুদ থেকে পুরো সাদা হয়ে যাবে সেই হিসেবে ফেটে নিতে হবে। তো আমি 3 থেকে 4 মিনিট মিক্সচার মেশিনটা চালাবো। তারপর দেখুন, এইভাবে আপনারা বানিয়ে দেখবেন, খুব ভালো হয়। আর হাত দিয়ে ফাটতে হবে না, হাত দিয়ে ফাটতে অনেকটা বেশি টাইম লাগে। আর দেখুন, আমার 3 থেকে 4 মিনিট টাইম লেগেছে ডিমটা ফাটতে। দেখুন, আমার ডিমটা ফেনা উঠে গেছে। একটা ডিম কতটা হয়েছে দেখুন। এভাবে ডিমটা ফেটে নিতে হবে। তারপরে বাকি উপকরণগুলো আমি যেগুলো মাপ করে রেখেছিলাম সেগুলো আমি একে একে সবই ডিমে দিয়ে দেবো। তাই প্রথমে 1 বাটি চিনি, আর ওখানে রেখেছিলাম 2 বাটি ময়দা, সেটাও আমি এখানে দিয়ে দেবো। আর আমি নিয়েছি রিফাইনও আমি ওই বাটির 1 বাটি রিফাইন নিয়েছি, সেই রিফাইনটা দিয়ে দিচ্ছি আমি। সেটা আমি স্কিপ করে গেছি। তা ওই বাটির 1 বাটি মাপ করে আপনারা রিফাইন দিয়ে দেবেন, রিফাইন তেল। তা দেখুন, আমার আটা দেওয়া হয়ে গেছে। আর এদিকে আর দেবো আমি বেকিং সোডা 1 চামচ, বেকিং সোডা মানে খাওয়ার সোডা, সেটা আমি 1 চামচ দিয়ে দিলাম। তারপর আমি দিয়ে দেব ভিনিগারটাও আমি ওই চামচের 1 চামচ আন্দাজ করে দিয়ে দিলাম। ভিনিগারটা আমি অল্পই দিয়েছি, কারণ আমার ডিমটা একটা। আর ভিনিগারটা দেওয়ার কারণ হচ্ছে ডিমের গন্ধ অনেকে সহ্য করতে পারে না, সেই জন্য ভিনিগারটা দেওয়া। আর তারপর আমি দিয়ে দেবো মাপ করে রাখা, ওই বাটির 1 বাটি মাপ করে রেখেছিলাম দুধ, সেটা আমি একসঙ্গে দিয়ে দিলাম। তার বাকি কাজু বাদাম আর কিশমিশটা বাকি, ওটা রেখে আমি সব উপকরণগুলো দিয়ে আমি একসঙ্গে 5 থেকে 6 মিনিট আমি এটা মিক্সার মেশিনে ফেটে নেব। তো দেখুন, আমি ঢাকনা লাগিয়ে দিয়েছি, দিয়ে আমি এটা ভালো করে মিক্সার মেশিনে ফেটে নেব। তা বাটারটা খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন করা যাবে না, তাহলে ফুলবে না। আর মিডিয়াম করতে হবে। তো দেখুন, এটা আমি ফেটে আপনাদের দেখাচ্ছি। হাত দিয়ে না ফেটেও কেকটা কতটা সুন্দর হয় সেটা আমি আপনাদের কাছে শেয়ার করব। দেখুন, আমার বাটারটা রেডি হয়ে গেছে, আর কত সুন্দর হয়েছে এটা দেখুন। এরপর আমি একটা দস্তার গামলা, আপনাদের কাছে যদি ছোট থাকে তাও নিতে পারেন। আমার কাছে একটু বড় হয়ে গেছে, কারণ আমার ছোটোটা এখন আপাতত আমার কাছে নেই। তাই এই গামলিতে আমি একটু রিফাইন চারিদিকে মাখিয়ে নিতে হবে। এরকম মাখিয়ে নিয়ে একটা সাদা কাগজ বা পেপার, আপনারা যাই নিতে পারেন, নিয়ে গোল করে কেটে ওটা
এভাবে মাখিয়ে দেবেন প্রথমে, নিয়ে তারপর দেখুন একটা পেপার বা কাগজ এভাবে দিয়ে দেবেন। তো আমি এভাবে দিয়ে দিলাম, দিলে কি হয় কেকটা ভালো হয় আর তলায় লেগে যায় না। তারপরে গা দিয়েও এইভাবে কাগজ দিতে হবে। তার চারিদিকে দেখুন আমার কাগজ দেওয়া হয়ে গেছে। এরপর আমি বাটারটা এর ওপরে দিয়ে দেবো। তা বাটারটা আমি হাফ দিয়ে দেব। তো বাটারটা আমি হাফ দিয়ে দিলাম, দিয়ে তারপর আমি এর ওপরে দিয়ে দেবো কাজু বাদাম কিশমিশ। আর বাটারটা দেওয়ার পরে এইভাবে একটু ঝাঁকনি দিয়ে নিতে হবে, কেননা ওর ভেতরে যদি মানে একটু ফাঁক থাকে তা কেকটা ভালো হবে না। তো এরপরে দেখুন আমি মানে নিচেই কাজু বাদাম কিশমিশ দিতে যাবেন না, এরকম মাঝখানে দিয়ে দেবেন। দিয়ে আমি কাজু বাদাম কিশমিশ দিয়ে দেখুন আমি কিছুটা কাজু বাদাম কিশমিশ সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি, আর কিছুটা আমি রেখে দিয়েছি, এটা আমি পরে দিয়ে দেবো। তারপর ওপরে আমি বাকি বাটারটা আমি দিয়ে দেবো। তাই এইভাবে দিয়ে দেখুন সবটা ভালো করে ওপরে দিয়ে দিতে হবে। দিয়ে দেখুন তাই এইভাবে একটি ঝাঁকুনি দিয়ে নেবেন, নিয়ে আর বাকি কিশমিশ আর কাজু বাদামটা রেখে দেবেন। ওটা আমি পরে মানে একটু ফুলে উঠলে তারপরে দেব, কেননা এখন দিলে ওটা পুরোটা ভেতরে ঢুকে যাবে, উপরে আর থাকবে না কিছু, সেজন্য আমি কিছুটা রেখে দেব। তারপরে দেখুন আমি গ্যাসে একটা বড় কড়াই বসিয়ে দিয়ে তারপর তাতে কিছুটা লবণ দিয়ে দিয়েছি। তো লবণটা ভালো করে গ্যাসটা হাই ফ্লেমে দিয়ে গরম করে নিতে হবে। নিয়ে লবণের ওপর এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দিতে হবে, দিয়ে তারপর আমি কেকটা ওই স্ট্যান্ডের উপর বসিয়ে দেব। এটা স্ট্যান্ডের উপর বসানোর পর আমার গ্যাসটা আমার একদম লোতে করে দিতে হবে, প্রথমে হাইতে রাখতে হবে। তা দেখুন আমি গ্যাসটা এরপর আমি একদম লোতে করে দিচ্ছি। প্রথমে হাইতে ছিল, হাইতে থাকার তারপর আমি একটা ঢাকনা নিয়ে ওটা পুরোটা ঢেকে দিতে হবে, যেন কোনো দিকে ফাঁক না থাকে। তারপর আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন আমি প্রায় আধ ঘন্টা পরে এটা আবার তুলে দেখলাম, দেখুন আমার কেকটা একটু ফুলে উঠেছে। তা ফুলে ওঠা কেকের ওপর আমি বাকি যে কাজু কিশমিশগুলো রেখে দিয়েছিলাম সেগুলো আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি। দিয়ে এটা আমি আবারও ঢেকে দেবো। ঢেকে দিয়ে আবার আমি কিছুক্ষণ পর এটা আমি খুলে দেখব কেকটা হয়েছে কি। তা কেকটা হয়ে গেছে কি সেটা আমি কীভাবে চেক করব, তার জন্য আমি একটা কাঠি নিয়ে দেখুন এভাবে কাঠি নিয়ে মাঝখানে আস্তে করে এইভাবে ফুটিয়ে দেখতে হবে কেকটা কাঠিতে লেগে যাচ্ছে কি। যদি আপনারা দেখেন যে কাঠিতে লেগে যাচ্ছে তাহলে ভাববেন যে কেকটা এখনও হয়নি। তা আমার আপাতত এখন লেগে যাচ্ছে, ওই জন্য আমার কেকটা হয়নি। তারপর আমি কিছুক্ষণ পর আবার ওটা খুলে দেখলাম, আবার একটা কাঠি নিয়ে দেখলাম আমার কাঠিতে লেগে যাচ্ছে না, তার মানে আমার কেকটা হয়ে গেছে। তাই এবারে আমি কেকটা নামিয়ে নেব। দেখুন আমার কেকটা কত সুন্দর ফুলেছে। তারপর দেখুন আমার কেকটা হয়ে গেছে। তা আমার কেকটা কত সুন্দর ফুলেছে দেখুন, আর কতটা সফট হয়েছে দেখুন, আর নিচেও পুড়ে যায়নি। কেকটা কত সুন্দর হয়েছে দেখুন। আপনারা যদি এভাবে কেকটা বানাতে চান তো আমার এই রেসিপিটা ফলো করবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।